শান্তিনিকেতন চলে এলাম। আর দেখছি বিশাল বড় বড় গাছ, সবুজে সবুজ, আর ক্যাম্পাসের ভিতরে একদম ঢুকে গেছে। আর এটা হচ্ছে পার্ক। বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আপনাদের সামনে আবার একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি পুরো শান্তিনিকেতনটা ঘুরেছিলাম, সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো এটা হচ্ছে তালধ্বজ, দেখতেই পাচ্ছেন। তালধ্বজ মানে তাল গাছ আছে মাঝখানে, আর বাড়িটা হচ্ছে মাটির, আর ছাউনি হচ্ছে খড়ের। মাঝখানে একটা তাল গাছ আছে, সেই জন্য বাড়িটাকে অপূর্ব লাগছে দেখতে। আমরা এসে প্রথমেই উপাসনা হলে ঢুকেছিলাম। আর উপাসনা হলে তো দেখিয়েছিলাম যে প্রোগ্রাম হয়েছিল। আর এই উপাসনা হলে এদিকে উপাসনা হল আছে, উপাসনা হল তো এটাই, আর হচ্ছে এখানে আছে ঘণ্টাতলা। এই দুটো জায়গায় এখানে হচ্ছে দেখার মতো জায়গা। বাড়িগুলোর স্ট্রাকচারটা এত ভালো লাগলো, কি বলবো। আর চারিদিকটা এত সবুজ, এত সবুজ দেখে একেবারে মন ভরে যাচ্ছে। এখানে তো প্রোগ্রাম হলো, আগের ভিডিওতে দেখালাম। আর এটা জায়গাটা না হচ্ছে ঘণ্টাতলা, আর বাড়িগুলো মনে হচ্ছে ছবি আঁকা, এত সুন্দর লাগছে কি বলবো। উপাসনা হল আর হচ্ছে ঘণ্টাতলা দুটো জায়গা দেখলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর জায়গাগুলো না, এত ভালো লাগলো। পারলে আপনারাও কিন্তু ঘুরে যাবেন। হ্যাঁ, আর যারা ঘুরেছেন তাদের তো বলাই যাবে না, তারা তো দেখেইছে। নামটা দেখেই বুঝে গেছেন এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। ছোটোবেলায়, খুব ছোট্টবেলায় এসেছিলাম বাবার সঙ্গে এই মেলা মাঠে। আর তখন এই জায়গাটা কিন্তু এত গাছপালা ছিল না, পুরো ফাঁকা ছিল, আর কি বড় লাগছিল জায়গাটা। আর এটা হচ্ছে ছাতিমতলায় ঢুকতে পারিনি, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো আসতে। তো যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু লোকেরা ঢুকছিল, আর তারপরে যখন এলাম ঢুকতে পেলাম না, তাই শুধু ছবি। এই জায়গাটায় ঢুকতে হয়েছিল টিকিট কেটে। আর এখানে হচ্ছে পার হেড 100 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য কনসেশন আছে। তো আগে কিন্তু এই জায়গাটা ঢুকতে গেলে কিন্তু পয়সা লাগতো না। তো আগে আমি এমনিই ঢুকেছিলাম, এখানেও প্রোগ্রাম হয়েছিল একটুখানি। আর এই হলগুলোতে এখন মিউজিয়াম করে দিয়েছে। তো মিউজিয়ামে তো ভিডিও করতে দেয়নি, সেই জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য দেখাতে পারলাম না।
দেখ ওই গাছ আগের বারে গান শুনছি না, চলো এখানটা তো 200 টাকাটা কি দেখা যাবে? যাবে যাবে। এই যে এখানেই একবার এসেছিলাম, এখানেই প্রোগ্রামটা দেখেছিলাম। আর এই স্ট্যাচুটা দেখুন কি সুন্দর বানিয়েছে গাছের গুঁড়ি দিয়ে, অপূর্ব লাগছে দেখতে। দেখলে এগুলো কি পাখির বাসা। এটা হচ্ছে উত্তরায়ণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানেই শান্তিনিকেতনে বোলপুরে এলে উনি এখানেই থাকতেন। আর চলুন ভেতরে যায়, দেখি ঢুকতে দিচ্ছে কিনা। বাড়িটা বেশ সুন্দর। আর এই যে ভেতরের জায়গাটা এই যে এরকম, ভেতরে ঢুকতে দিল না, কিন্তু এখান থেকে ভিডিও করা যাচ্ছে বাইরে থেকে। আর কড়িবর্গার আগেকার দিনে আর আসবাবপত্রগুলো এগুলো। আর জায়গাটা যে এত ঠান্ডা না কি বলবো, এত রোদে আমরা এখন আছি, কিন্তু জায়গাটা এত ঠান্ডা, ওয়েদারটা খুবই ভালো লাগছে। ফ্যান ছাড়াও সত্যি এখানে থাকা যাবে। আগেকার দিনের মানুষের কত বুদ্ধি ছিল। এখন তো এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিস, পিয়ানো, তারপর ওনার আসবাবপত্র সব রাখা আছে এই ঘরটাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ো, বাথরুম এইখানটাই ছিল। আর এটাও একটা বাড়ি, বাড়িটার নাম কোনারো। এখানেও এখানেও কিছু আসবাবপত্র আছে, দেখলাম। রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাড়িরই নাম দিয়েছিল। তো এইটা বাড়িটার নাম হচ্ছে শ্যামলী, ওই দূরে লেখা আছে। আর এই বাড়িটা হচ্ছে মাটির বাড়ি। দেখে মনে হচ্ছে কি মাটির বাড়ি, এত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে। আর দেওয়ালগুলো বেশ মোটা, সবই মাটির কিন্তু।
এই দেখুন এই বাড়িটা আর ওই বাড়িটা, দুটো বাড়ি। এই দুটো বাড়িরও সুন্দর সুন্দর নাম আছে দুটো। তো চলুন দেখি নামগুলো কি দিয়েছে, দেখায় আপনাদের। এই বাড়িটার নাম হচ্ছে পূর্ণশ্চ, আর ওই বাড়িটার নাম দিয়েছে সুদিচি। নামগুলো বেশ নতুনত্ব, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটা বিদেশ থেকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে লাগিয়েছিলেন। তো গাছটা সত্যি অন্যরকমের, ফলগুলো তো কখনোই দেখিনি। আর গাছটা অনেকটা সে রাবার পাতার মতন গাছটা, আর চারিদিকে স্ট্যাচু আর সবুজের সমারোহ। বাবা কি সবুজ, মানে যেদিকেই তাকানো যাচ্ছে গাছে গাছ, এত সবুজ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। এখানে ঘুরতে গেলে টোটো করে ঘুরতে হয়, আর ওরা টোটোওয়ালারাই বলে দেয়, পারলে গাইডও নেওয়া যায়। আর ওই দেখুন দূরে ওই উপাসনা হল, এরকম করেই ওরা বলে বলে দেয়, আর এরকম করে ঘোরায়, মানে ভিতরে গিয়ে ঘোরায় না, ওই দূর থেকে। আর এই যে হচ্ছে ছাতিম তলা, এরকম করে বলে বলে দেয়, মানে ওরা জানে তো সব। আর গাইড নিলে গাইডরাও তো খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। আমরা তো গাইড নিয়ে আমরা নিজেরাই ঘুরেছি, এবারে আমরা নিজেরাই ঘুরলাম। একবার আমরা গাইড নিয়ে ঘুরেছিলাম, টোটোওয়ালা গাইড। তো ওই সব বলে বলে দিয়েছিল। আর দেখুন কি সুন্দর ভাস্কর্য, ভাস্কর্যগুলো দেখার মতো, সব বড় স্ট্যাচুর মতো করে করে রেখেছে পায়ের। আর অনেক অনেক অনেকগুলো স্ট্যাচু করেছে। একবার আমরা এসেছিলাম, তখন অমর্ত্য সেনের বাড়ি নিয়ে খুব ঝামেলা চলছিল, সেই সময় এসেছিলাম। আর এখন এই জন্য তাঁবুটা টাঙানো আছে, এই তাঁবুতে পুলিশ পাহারা দিচ্ছিল। আর আমরা টোটোওয়ালাই বলেছিল এটা হচ্ছে প্রতীচি, বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের, সেই জন্যই জানি। তো এই হচ্ছিল। বন্ধুরা পারলে এই জায়গাটা ঘুরে যাবেন, এই জায়গাটা ঘুরলে সত্যি মনটা একবারে ভরে যায়, সবুজের সবুজ। আর এটা হচ্ছে নাট্যঘর, এখানে নাটক উৎসব হয়। আর এটা হচ্ছে সঙ্গীত ভবন। তো কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।